তৃণমূলের নেতা তৈরি করুন, প্রত্যেকটি বাড়িতে একটি করে তৃণমূলের নেতা তৈরি করতে হবে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জনতার জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ভোট তো তার নামে এবং কাজেই হবে। কিন্তু এত এত মানুষ, যে এত বৃহৎ পরিবার আমাদের, সেই পরিবারের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, পরিবারের সবার সঙ্গে সংযোগ রাখার জন্য এবং মানুষের সুবিধা অসুবিধার বিষয়গুলোকে খতিয়ে দেখে কোনো সমস্যা থাকলে সে সমাধান করার লক্ষ্যে প্রত্যেকটি বাড়িতে একটি করে তৃণমূলের নেতা চাই। এই নেতা তৈরি করার দায়িত্ব আপনাদের নিতে হবে। গত লোকসভা নির্বাচনে আমাদের মায়েরা যেভাবে রাস্তায় নেমে কাঁধে ঝান্ডা নিয়ে দরজায় দরজায় মানুষের কাছে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলে এই ব্লকে, এই অঞ্চলে বড় জয় এনে দিয়েছেন, আপনাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না। এর মূল কারিগর হিসাবে আপনারা কাজ করেছেন এবং আপনাদের যে বৃহৎ জনসংযোগের যে সিস্টেম, যে ব্যবস্থা ছিল আপনাদের, এটা না থাকলে এত ভালো রেজাল্ট হতো না। দলীয় নিয়ম অনুযায়ী একটা মিটিং হয়, একটা কর্মসূচি হয়, নেতারা আসেন, বক্তব্য রাখেন, এটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু বেশি কাজ যেটা, সেটা হচ্ছে যত বেশি আপনারা মানুষের সঙ্গে সংযোগ করবেন, পাড়ায় পাড়ায় গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে বসার, বাড়িতে গিয়ে চা খাওয়া, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নানান কথা তুলে একটা গল্প আকারে নিয়ে আসা, যদিও এটা বাস্তব, গল্পের ছলে নিয়ে এসে কথা বলতে বলতে 2 কাপ চা খেয়ে প্রতিদিন বাড়ি যাবেন এর কাছ থেকে, আমি মনে করি দলকে মজবুত করার এটা একটা উল্লেখযোগ্য পন্থা। এই পন্থাকে অবলম্বন করুন। মিটিং মিছিল তৈরি করতে প্রত্যেকটা কর্মী সভায় কর্মীদের জন্য আমাদের যেটা বিশেষ বার্তা, সেটা হচ্ছে জনসংযোগ বৃদ্ধি করা, মানুষের সংস্পর্শে বেশি করে আসা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের সুফল কোথায় কীভাবে পৌঁছাচ্ছে কি পৌঁছচ্ছে না, এই খোঁজ খবর রাখা, এটাকেই মূলত আমরা বেশি করে বলছি এবং কর্মীদের কাছে এই বার্তাটাকে বেশি করে পৌঁছে দিতে চাইছি। প্রত্যেকটা কর্মসূচিতে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে দলের পতাকা নিয়ে তারা বিরোধিতা করছে, কারা করছে এবং কি বলবেন? তাদের প্রলোভনে পা দিতে বারণ করছেন। আমি আমার বক্তব্যের মধ্যে আসেনি, তবে এক কথায় যেটা বলা দরকার, আমাদের প্রিয় নেতা এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক একটি কথা বলেছেন। এটা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, নেতৃত্ব দিই, বিশেষ করে কর্মীরাও আছেন, তারা একটি কথা খুব ভালো জানেন, বহুবার শুনেছেন তার মুখ থেকে, দলীয় শৃঙ্খলার বাইরে আপনারা কেউ নন, আমিও নই। এই কথাটি আমি বলতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সম্মানীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের, তিনি এক কথাটা বারবার বলেছেন, দলীয় শৃঙ্খলার বাইরে আপনারা কেউ নন, আমিও নই। শৃঙ্খলা আপনি মানতে বাধ্য, আমি মানতে বাধ্য। এটাই বার্তা হওয়া উচিত এবং এটাই আসল কথা। দলের পতাকা নিয়ে কেউ কি বিশৃঙ্খলা করছে, এরকম কোনো? একটা কথা বলি, আপনাদের মাধ্যমে এ কথা আমরা আগেই বলেছি যে তৃণমূল কংগ্রেস এর ক্ষেত্রটা, এর জায়গাটা অনেক বৃহৎ। এখানে অনেক মানুষ আসবে, আবার কারো অপছন্দ হলে সে চলে যাবে, চলে আসছে বেশিরভাগ, যার পোষাচ্ছে না সে চলে যাচ্ছে। যেমন গত লোকসভা নির্বাচনে বা গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, তৃণমূল কংগ্রেসের খুব বড় মাপের নেতা হিসাবে পরিচিত এমন এমন বিধায়ক বা সাংসদ ছিলেন,
যারা আমাদের সঙ্গে ছিলেন, এমপি ছিলেন, এমএলএ ছিলেন, তারা আবার কোনো কিছু বুঝে যেমন চলে গেছেন, আবার দেখা গেছে তারা আবার ফিরে এসছেন, তাদেরকে দল গ্রহণ করেছে। তো এটা তৃণমূল কংগ্রেসের এই ক্ষেত্রটা অনেক বৃহৎ। এই ক্ষেত্রে আসতে পারেন যে কেউ, সেটা আসতে হবে, কিন্তু অভিষেক ব্যানার্জির বক্তব্য, আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে আপনিও শৃঙ্খলার বাইরে নন, আমিও নই, অতএব শৃঙ্খলাকে বুড়ো আঙুল দেখিয়ে চলাটা বরদাস্ত করা যাবে না, এটা আমারও কথা।